ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভস ইউটিউব চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছিলাম এবং তার জন্য কিছু হোমওয়ার্কও দেওয়া ছিল, এবং আজকে আমরা তার দ্বিতীয় পার্ট আলোচনা করব, প্রেজেন্ট পারফেক্ট। তো প্রথম কথা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট আমরা কী করে চিনব। দেখো, সাধারণত যদি দেখেছি দেখেছে, করেছি করেছে, খেলেছি খেলেছে, এরকম যদি আমরা বাক্য দেখি বা এরকম যদি আমরা বাক্যে ব্যবহার করে থাকি ক্রিয়াগুলি, তাহলে যে ক্রিয়ার কাল হয় সেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ পুরাঘটিত বর্তমান। দেখো, আমরা প্রথমেই জেনেছি পার্ট ওয়ানে যে প্রত্যেকটা সেন্টেন্স, অর্থাৎ যখনই আমরা কোনো ইংরেজিতে কোনো সেন্টেন্স ফর্ম করব, সেখানে কিন্তু আমাদের একটা স্ট্রাকচার থাকে ইংরেজিতে। তো সেই স্ট্রাকচারটি তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সকলেই জানি যে প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয় এবং তারপর অবজেক্ট। এটা হচ্ছে ইংরেজিতে কোনো বাক্য গঠনের ফার্স্ট অ্যান্ড লাস্ট রুল, এবং এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। এখন যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করছি, তাই প্রেজেন্ট পারফেক্টে আমরা প্রথমে দেখব সাবজেক্ট। সাবজেক্টের সঙ্গে বসবে হ্যাভ, হ্যাজ, আর ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে যখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সেন্টেন্সকে ফর্ম করব বা তৈরি করব ইংরেজিতে, তখন কিন্তু আমাদের ভার্বের থার্ড ফর্ম এবং তারপর অবজেক্ট। তো ভার্বের থার্ড ফর্ম কী হয় আমি তোমাদের সেটা একবার বলে দিচ্ছি। যে আমরা যেমনটা জানি যে গো, তারপর কি হয় ওয়েন্ট, তারপর কি হয় গান, তাই তো? তো এই অর্থে এটাকে বলা হয়, এই যে গো যে রয়েছে এখানে, একে আমরা বলি ফার্স্ট ফর্ম বা V1, আর ওয়েন্ট হচ্ছে V2 বা সেকেন্ড ফর্ম, এবং গান হচ্ছে V3 বা থার্ড ফর্ম। তো যখনই আমরা প্রেজেন্ট পারফেক্টে কোনো সেন্টেন্স ফর্ম করব, তখন কিন্তু আমাদেরকে ভার্বের যে ফর্মটা সেটা হবে কি V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বলা হয় VP। তো আরেকবার বলে দিচ্ছি যে যখনই আমরা প্রেজেন্ট পারফেক্টে কোনো সেন্টেন্স ফর্ম করব বা প্রেজেন্ট পারফেক্টে কোনো ইংরেজিতে বাক্যকে লিখতে যাব, তখন কিন্তু আমাদের ভার্বের ফার্স্ট ফর্মও হবে না, সেকেন্ড ফর্মও হবে না, সেখানে আমাদের ভার্বের থার্ড ফর্ম অ্যাপ্লাই করতে হবে। তো এবার দেখো, আমরা উদাহরণের দিকে যাচ্ছি। প্রথম উদাহরণটি হয়েছে আমি ভাত খেয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভাত খাচ্ছি বা খাই নয়। আমরা যেমনটা জানি যে ভাত খাই এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট, ভাত খাচ্ছি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং ভাত খেয়েছি এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। তাই আমি ভাত খেয়েছি এখানে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, এবং এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে আমরা দেখব, যেমন প্রথমে সাবজেক্টের সঙ্গে হ্যাভ অথবা হ্যাজ, এখানে দেখানো রয়েছে যে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে। এখন তোমাদের এটা মনে রাখতে হবে যে আই এর পরে অলওয়েজ হ্যাভ বসে। তাহলে হ্যাজ কোথায় বসে? হ্যাজ বসে হি, শি এবং সিঙ্গুলার কোনো নামের পরে, অর্থাৎ রামের পরে কিন্তু হ্যাজ বসবে, কারণ রামটা একা রয়েছে এবং এটা একটা থার্ড পার্সন। তো থার্ড পার্সনের ক্ষেত্রে এবং যদি সেটা সিঙ্গুলার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হ্যাজ হবে। এবং তারপর দেখো V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং তারপর রয়েছে কি অবজেক্ট। তাহলে গঠনগত দিক থেকে এটা একদম ঠিক রয়েছে। আমরা যেমনটা জানি যে প্রথমে S প্লাস V প্লাস O, তো গঠনগত দিক থেকে এটা একদম পারফেক্ট রয়েছে। আর প্রেজেন্ট পারফেক্টের যা রুল, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম বসবে এবং অবজেক্ট। তাই ইংরেজিতে বাক্যটি হবে আই হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছি। আমরা নেক্সট এক্সাম্পলের দিকে চলে যাব। দেখো, আমাদের পরবর্তী উদাহরণটি হচ্ছে শুভম বিদ্যালয়ে গিয়েছে। একইভাবে শুভম এখানে সাবজেক্ট, তার সঙ্গে হ্যাজ অথবা হ্যাভ, যেহেতু বলেছিলাম যে শুভম থার্ড পার্সন এবং সিঙ্গুলারে রয়েছে, তাই এখানে হ্যাজ হয়েছে। তো সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ, পরে আমাদের রুল কি V3, তো এখানে সেই অনুযায়ী V3 হয়েছে, অর্থাৎ গণ হয়েছে। আর টু বসেছে এই কারণে, যেহেতু গমনার্থক কোনো ক্রিয়া থাকলে তারপরে আমরা কিন্তু টু বসাই। তাই এখানে সেন্টেন্সটি হচ্ছে শুভম বিদ্যালয়ে গিয়েছে, শুভম হ্যাজ গন টু স্কুল। তাহলে শুভম সাবজেক্টের জায়গায়
প্লাস ভার্বের 3 ফর্ম আর অবজেক্ট। আশা করি তোমরা বুঝে গেছো এটা। আমরা তাহলে পরবর্তী এক্সাম্পলের দিকে চলে যাই। দেখো এখানে পরবর্তী উদাহরণটি হচ্ছে সৌরভ বই পড়েছে। আমরা জানি যে সৌরভ বই পড়ে, এটি হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট, যেটা তোমরা পার্ট 1-এ দেখে নিয়েছো। সৌরভ বই পড়ছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস, যেটাও তোমরা পার্ট 1-এ দেখে নিয়েছো। এবং এখন হচ্ছে কি সৌরভ বই পড়েছে, অর্থাৎ সৌরভ বই পড়েছে। এটা কিন্তু পাস্ট নয়। সৌরভ বই পড়েছে মানে সৌরভ বই পড়ে ফেলেছে তেমনটা কিন্তু নয়। সৌরভ কোনো কাজ শুরু করেছিল এবং সেটা সেই সময় অবধি বর্তমান ছিল, অর্থাৎ সৌরভ বই পড়েছে। যেমন আমরা বলি তোমাদেরকে যখন সাম্প্রতিকতম বর্তমান, যাকে আমরা বলি সাম্প্রতিকতম অতীতও বলা যায় একে, কিন্তু এটা অতীত নয়, এটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান, মানে যে বর্তমানটা ঘটে গেছে কিন্তু সম্পূর্ণরূপে সমাপ্ত হয়নি। দেখো বলেছে সৌরভ বই পড়েছে, এখানে সৌরভ সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ বসাতে হয়, সেই অনুযায়ী এখানে কী বসেছে হ্যাজ, যেহেতু সৌরভ থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার। তারপরে কি V3 বসেছে। রিডের 3টা ফর্মই একই হয়, রিড, রেড, রেড, খালি প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়, বাকি স্পেলিংটা কিন্তু একই থাকে, রিড, রেড, রেড। তাহলে এটা ভার্বের V3 এবং তারপরে বুক অবজেক্ট। আমরা পরবর্তী উদাহরণ থেকে চলে যাই। দেখো এতগুলো উদাহরণ করানোর এটাই অর্থ, যাতে তোমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে জিনিসগুলোকে বুঝে যাও। সব কিছু তো আমরা মনে রাখতে পারি না, মুখস্থ করা সম্ভব নয়। যদি আমরা সেটাকে প্র্যাকটিস করি অ্যান্ড কাপল অফ টাইমস যদি আমরা সেটাকে প্র্যাকটিস করি, অর্থাৎ বারবার যদি আমরা সেটাকে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু মানে সাবকনশিয়াসলি এটা আমাদের কী হয় যে মনের মধ্যে কিন্তু গেঁথে যায়। তো সেই কারণেই আমি একাধিক উদাহরণ এখানে নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভিডিওগুলি বুঝতে এবং টেন্সগুলো বুঝতে খুব কাজে লাগবে, সেইটা ভেবেই কিন্তু আমি এতগুলো করে উদাহরণ করাচ্ছি। এবং আমি তোমাদেরকে এই ভিডিও শেষেও কিছু এক্সাম্পলস, কিছু হোমওয়ার্কস দিয়ে রাখবো। তোমরা অবশ্যই সেগুলো করে কমেন্ট সেকশনে অবশ্যই তার আনসারগুলো পাঠিয়ে দেবে, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটাও তোমরা সেই কমেন্টে জানাবে, এবং পরবর্তী ভিডিওতে আমি সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো পরবর্তী উদাহরণটি হচ্ছে আমরা কাজটি করেছি। এখন এখানে দেখো সাবজেক্টটা কিন্তু হয়ে গেছে এখানে প্লুরাল, তাই কি হয়েছে উই, এটা সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, তার জন্য এখানে হ্যাভ অথবা হ্যাজ বসেছে। এখন যেহেতু উইটা প্লুরাল তাই এখানে কিন্তু হ্যাভ হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে V3 করতে হবে, সেই অনুযায়ী আমরা এখানে V3 করেছি। একটু আগে বলেছি আমি যে ডু ডিড ডান, ডু ডিড ডান, অর্থাৎ ডান হচ্ছে V3, তাই এখানে ডান হয়েছে, আর এটা হচ্ছে অবজেক্ট। তাই সেন্টেন্সটি হচ্ছে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছি। এখানে কাজটি একটা নির্দিষ্ট অর্থে বোঝাচ্ছে, তাই এখানে দ্য ওয়ার্ক বলা হয়েছে। দাটা নির্দিষ্ট অর্থে কিন্তু করা হয়। আমরা পরবর্তী উদাহরণ দেখে চলে যাচ্ছি। তারা ফুটবল খেলেছে। এখানে তারা আবার প্লুরাল, তাই এখানে সেই অনুযায়ী কী হয়েছে দে, এটা সাবজেক্ট। এবার দে যেহেতু প্লুরাল তাই এখানে হ্যাভ হ্যাসের মধ্যে কোনটা বসবে তোমরা সকলে জানো, প্লুরাল হলে কী বসে হ্যাভ বসে। তো সাবজেক্ট অনুযায়ী এখানে হ্যাভ বসেছে, V3 এখানে বসেছে। দেখো তোমরা প্লেড হয়েছে, প্লেড হয় থার্ড ফর্ম, তাই V3 বসেছে, আর তারপরে অবজেক্ট। তাহলে তারা ফুটবল খেলেছে, এটার ইংরেজি যদি আমরা গঠন করি তাহলে সেন্টেন্সটি হবে দে হ্যাভ প্লেড ফুটবল। আমরা পরবর্তী এক্সাম্পলের দিকে চলে এসেছি। আমি তাকে সাহায্য করেছি। এখানে আমি রয়েছে, অর্থাৎ সাবজেক্ট আই, এবং এখানে ভার্ব হচ্ছে আইয়ের সঙ্গে আমরা একটু আগে বলেছি হ্যাভ বসে, তাই এখানে হ্যাভ বসেছে। তো সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বসেছে, V3 অর্থাৎ হেল্পড। আমরা জানি যে হেল্পড সেই অর্থে এখানে V3 বসেছে, এবং অবজেক্ট হচ্ছে হিম অর্থাৎ তাকে, তাই এটা অবজেক্ট। তাই আমি তাকে সাহায্য করেছি, এই সেন্টেন্সটি হবে আই হ্যাভ হেল্পড হিম। আই কেন বসেছে আমি, তাই আই। এবার সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে, যেহেতু এখানে আইয়ের পরে হ্যাভ বসে অলওয়েজ, তাই আমরা হ্যাভ করেছি। ভার্বের থার্ড ফর্ম, তাই এখানে ভার্বের আমরা থার্ড ফর্ম করেছি, V3 করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে V3 হয়েছে, এবং অবজেক্ট এখানে হয়েছে তাকে। আর সাহায্য করাটাই ভার্ব,
ঠিক আছে? তাই সাহায্য করেছি এভাবে আলাদা আলাদা হয় না। সাহায্য করেছি এটা একসঙ্গে ভার্ব, তাই হবে হেল্পড। কাকে করেছি? তাকে করেছি, তাই হলো কি এখানে হিম। অর্থাৎ আই হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছি। পরবর্তী এক্সাম্পলের দিকে আমরা চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে সে আমাকে কলমটি দিয়েছে। এখানে সে অর্থাৎ সিঙ্গুলার রয়েছে, তাই কিন্তু শি এবং সিঙ্গুলার শি বলেছিলাম যে হি শি এবং যে কোনো কিছুর নাম যদি সিঙ্গুলার থাকে তাহলে হ্যাজ বসে, তাই হ্যাভ হ্যাজের মধ্যে এখানে কি বসেছে? এখানে হ্যাজ বসেছে। V3 অর্থাৎ গিভেন, গিভ গ্যাপ গিভেন হয়, তাই এখানে কি হয়েছে? গিভেন। এবং কলমটি দিয়েছে, তাহলে হবে কি? দ্য পেন। অর্থাৎ সে আমাকে কলমটি দিয়েছে, শি হ্যাজ গিভেন মি দ্য পেন। এখানে শি হবে সাবজেক্ট, ভার্ব হচ্ছে গিভেন এবং তার V3 রূপ আছে, এবং দ্য পেন এটা হচ্ছে অবজেক্ট। দেখো এবার হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদেরকে দুটো বাক্য দিয়েছি। একটা হলো সে আমাকে বইটি দিয়েছে অ্যান্ড আমি তাকে বলেছি কাজটা করতে। তো এই দুটো হোমওয়ার্ক তোমাদের জন্য থাকছে, তোমরা অবশ্যই এই দুটো হোমওয়ার্ক করে কমেন্ট সেকশানে জানাবে, এবং নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব সেই যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটা সমাধান করার। তো সকলকেই অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও আরও পেতে, তোমাদের সুবিধা হবে তাহলে, এবং বেল আইকনটি প্রেস করে নিও। তো সকলকে আরেকবার ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।